মুরগির যদি আপনি লালন পালন করতে চান তাহলে বড় মুরগি যদি হয় তাহলে এগুলোর আপনার 3 মাস পর পর কৃমি ওষুধ খাওয়াবেন। আবার বলছি যে 10 গ্রাম 100 মুরগির জন্য, 1 গ্রাম যদি হয় 10টা মুরগির জন্য। তো সুতরাং এগুলো আপনি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে বিনামূল্যে আপনি পাবেন। এখন কথা হচ্ছে যে আপনি ভ্যাকসিনও দিলেন, আপনি কৃমির ওষুধও খাওয়ালেন, তারপরেও তো বিভিন্ন রোগে হয়ে যেতে পারে। আমাশা হয়, পায়খানার সাথে রক্ত বের হয়, বিজল বের হয়, মিউকাস বের হয়। এই রোগটা হলে জিমাবে এবং পায়খানার সাথে হালকা হালকা অল্প অল্প রক্ত দেখা যাবে। এইরকম যদি হয়, এরকম রোগেও বাচ্চা মুরগিও মারা যায়, বড় মুরগিও মারা যায়। এই আমাশার ওষুধও হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়। 1 গ্রাম ওষুধ এনে 1 লিটার পানিতে মিশিয়ে খাওয়াই দিবেন, অথবা খাবারের সাথে মিশিয়ে খাওয়াই দিবেন। এভাবে খাওয়াই দিলে হয়তো 1-2 দিনে ভালো হয়ে যেতে পারে, কিন্তু আপনার কখনো 1-2 দিন বন্ধ রাখবেন না, আপনার 5 দিনই খাওয়াতে হবে। অর্থাৎ হাসপাতাল থেকে যদি আপনার ওষুধ নিয়ে আসেন 1-2 দিন খাওয়ালে ভালো হয়ে যেতে পারে, কিন্তু তাকে কোর্স মেনটেন করতে হবে। 5 দিনই আপনাকে ওষুধটা খাওয়াতে হবে। তাহলে কি বলছি, যে হাসপাতাল থেকে আপনি যে ওষুধগুলো নিয়ে আসবেন সেটা যদি অসুস্থতার জন্য নিয়ে আসেন তাহলে অবশ্যই সেখানে আপনার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আর অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে আপনাকে 5 দিন কোর্সে ব্যবহার করতে হবে, তাহলে ওই রোগগুলো আর কখনো হবে না। একবার যদি আপনি রোগটা ভালো করেন তাহলে ওই রোগগুলো আর কখনো হবে না। কিন্তু আপনি 1-2 দিন খাওয়ানোর পর যদি আর না খাওয়ান তাহলে 2 মাস পর দেখা যাচ্ছে যে সে আবার রোগে আক্রান্ত হচ্ছে। এজন্য হাসপাতাল থেকে ওষুধ আনার পরে আমরা প্রত্যেক দিন দিব, সকালে একবার দিব, বিকালে একবার দিব, এভাবে 5 দিন খাওয়াবো। তাহলে দেখবেন যে এই জীবাণুবাপ এগুলো কিন্তু ভালো হয়ে গেছে। ঠান্ডা কাশি, শীতের সময় এই ঠান্ডা কাশি বা জীবাণুবাপটা অনেক হয়। তো এজন্য আমরা ঠান্ডা কাশি বা বিভিন্ন সমস্যার ওষুধ আমরা খাওয়াবো। রক্ত আমাশা যদি হয়, রক্ত আমাশার ওষুধও হাসপাতালে পাওয়া যায়, আমরা খাওয়াবো। এভাবে রক্ত আমাশা হলে 3 দিন খাওয়ালেই চলবে। তাহলে এভাবে আমরা যদি ভ্যাকসিন কৃমির ওষুধ খাওয়ানোর পরে অসুস্থ হয়ে যায় তাহলে আমরা খাওয়াবো। এখন আপনারা অনেক সময় অসুস্থ হওয়ার পরে আপনারা যান হাসপাতালে যে আমার ভ্যাকসিন দেওয়া দরকার। একটা কথা মনে রাখতে হবে, অসুস্থ অবস্থায় ভ্যাকসিন দেওয়া যায় না। সুস্থ অবস্থায় টিকা দিতে হবে বা ভ্যাকসিন দিতে হবে যাতে রোগটা না হয় সুস্থ অবস্থায়। অসুস্থ হয়ে গেলে তাকে ওষুধ খাওয়াতে হবে ভালো করার জন্য। সুতরাং আপনারা টিকা যদি আগ্রহী হন, আপনার মুরগি সুস্থ থাকতেই টিকা দিতে হবে, আর অসুস্থ হলে তাকে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু হাঁস মুরগি চড়ে খায়, তাদের ভিটামিন মিনারেল এমন দরকার পড়ে না। তাকে আপনারা চালের খুদ দিতে পারেন, অথবা গম ভাঙ্গা দিতে পারেন। যদি আরও বেশি দিতে চান, খুদ দেওয়ার পাশাপাশি গম ভাঙ্গা দেওয়ার পাশাপাশি আপনারা ভুট্টা ভাঙ্গা বা ভুট্টা ভাঙ্গা গুঁড়া দিতে পারেন, সয়াবিনের গুঁড়া দিতে পারেন, তাহলে এগুলো ডিম প্রোডাকশান বাড়বে। এবং মুরগিকে খাবার দিতে হয় আপনার গুঁড়া খাবারটা, একদম পাউডার খাবার দেওয়া যাবে না, ভাঙ্গা খাবারটা, হ্যাঁ, সেটা দিতে হয়। পাউডার খাবার তাদেরকে দেওয়া হয় না, গুঁড়া খাবার, চূর্ণ খাবার দিতে হয়। তো সুতরাং আমরা সেই খাবারগুলো আমরা দিব। আবার যাদের ডিম পারে, ধরেন আপনার 100 মুরগি আছে, 60-70টা ডিম পাচ্ছেন প্রত্যেক দিন। 60-70টা ডিম পালে তার তো ক্যালসিয়ামের চাহিদাও পূরণ করা লাগবে, না হলে দেখবেন যে চাম ডিম হবে, সাদা ডিম হচ্ছে, দেখবেন যে উপরে কাবারটাই হচ্ছে না, ডিম হচ্ছে আপনার এবড়ো থেবড়ো, অথবা ডিমের কালারটা যে সুন্দর বাদামি কালার হবে বা সাদা কালার হবে, সেই সাদা কালারটা হচ্ছে না, হচ্ছে আপনার নষ্ট, ফুটি বিভিন্ন। এটা রোগের কারণে হতে পারে, সালমোনেসিস, অথবা ক্যালসিয়াম ফসফরাসের অভাবে হতে পারে। তো সুতরাং এই যে সাদা বা ডিমের উপর আবরণটা সুন্দর হওয়ার জন্য, ডিমটা একটু বড় হওয়ার জন্য তাকে ক্যালসিয়াম দিতে হয়। এই জন্য আপনার বড় যখন অনেকগুলো মুরগি থাকবে, 50টা মুরগি থাকলেও তাকে দেখা যায় ক্যালসিয়াম সাপ্লাই দিতে হয়। তখন আপনারা ঝিনুকের গুঁড়া অথবা ডিসিপি পাউডার এগুলো আপনারা দিতে পারেন, ঝিনুক চূর্ণ সেগুলো দিতে পারেন ক্যালসিয়ামের সোর্স হিসাবে। এগুলো দিলে, অথবা খাবারের সাথে ডিসিপি মিশিয়ে খাওয়াতে পারেন, অথবা সরাসরি যদি আপনার ক্যালসিয়াম সিরাপ রয়েছে সেগুলো যদি খাওয়াতে পারেন। সেগুলো কেবলমাত্র আপনার যে 50টা বা 100টা থাকে, অনেকেই যান যে আমার 20টা মুরগি প্রত্যেক দিন, তো আগে 20টা করে ডিম দিত, এখন তো দেয় না। হ্যাঁ, মাঝে মাঝে গ্যাপ দেয়, এটা প্রাকৃতিক নিয়মেই, ন্যাচারাল নিয়মেই একটা বিরতি দেয়। কিন্তু এর বিরতি দেওয়া মানে যে বন্ধ করে দেওয়া তা না। কিন্তু হঠাৎ করে যদি আপনার কম দেয় তাহলে আপনার সেই ক্ষেত্রে আপনি এই ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খাওয়াতে পারেন। এগুলো খাওয়ালে দেখবেন যে আপনার সে প্রতিদিনই ডিম দিচ্ছে, সুতরাং আপনি সর্বোচ্চ পরিমাণে ডিম পাবেন। তো তাহলে আমরা এই কাজগুলো করব। আর যারা লেয়ার মুরগি পালনের
জন্য উদ্যোগী হন তাদের জন্য কিছুটা বলি। যারা লেয়ার মুরগি লালন পালন করবেন তারা 1000 বা 500 থেকে শুরু করতে পারেন এবং এর একটা ভ্যাকসিনেশন শিডিউল আছে, আরও অনেকগুলো দিতে হয়, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা ব্লাড ফ্লু সহ অনেকগুলো ভ্যাকসিন দিতে হয়, সেগুলো আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নাই। নিয়ম অনুযায়ী আপনাকে ঘরটা খোলামেলা রাখতে হবে, ফ্লোরটা পাকা রাখতে হবে, চারপাশ দিয়ে নেট দিয়ে বেড়া দিতে হবে। তারপরে আপনি সে লিটার ব্যবস্থাপনা করতে হবে, সাধারণত 3 ইঞ্চি পুরো লিটার ব্যবস্থা হচ্ছে তার বিছানা। সাধারণত দেখবেন যে তুষ আছে না, তুষ ধানের, ওই তুষগুলো ব্যবহার করা হয় অথবা কাঠের গুঁড়া ব্যবহার করা হয়। ঘরে 3 ইঞ্চি পুরুত্ব দেওয়া হয়, তার উপর মুরগির বাচ্চা রাখা হয় এবং মুরগি ব্রুডিংয়ে নিতে হয়। এবং এই ব্রুডিংয়ে হচ্ছে যে আপনার ব্রুডারের নিচে 4টা বড় বড় 100 ওয়াটের লাইট ব্যবহার করে তাকে তাপ দেওয়া, যাতে আপনার সেটাও কঠিন কিছু নয় এবং আপনার সেটা শীত দিয়ে আপনার 400 মুরগির জন্য একটা ব্রুডিং ব্যবস্থাপনা। তারপর আপনি 100 ওয়াট বাল্ব দিবেন 4টা। এই 4টা বাল্ব দেওয়ার পরে আপনি সেগুলো যদি আপনি 500 নিয়ে আসেন বা 400 নিয়ে আসেন, তারপর আপনার থার্মোমিটার রাখতে হবে। থার্মোমিটার রেখে তাপমাত্রা কত এটা করে ধীরে 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 সেটা আপনি ধীরে ধীরে উপরে উঠাবেন আর তাপমাত্রা কমবে, নিচে নামাবেন তাপমাত্রা উঠবে। এইভাবে একটা থার্মোমিটার রেখে তাপমাত্রা মেনটেন করে করতে হবে। তো এটাও কঠিন কিছু না, আপনারা জাস্ট একটা ধারণা নিয়ে গেলেন যে এইরকম যদি হয় বা আমি করতে চাই করতে পারবেন, এটাও আপনারা করতে পারবেন, আপনারা নিজেই করতে পারবেন। এখন এই যে আপনারা যারা এই যে দেশি মুরগি লালন পালন করেন, যারা অভিজ্ঞতা আছে, তারাও কিন্তু আপনার এই উন্নত জাতের লেয়ার মুরগি লালন পালন করতে পারবেন। এই লেয়ার মুরগিগুলো সাধারণত আপনার প্রতিদিন ডিম দেয়, প্রায় 90% প্রোডাকশান পাবেন। 1000 মুরগি থাকলে আপনি দেখা যায় প্রায় 900-র উপরে ডিম পাবেন এবং সেটি আপনার প্রতিদিন একটা পার ডিমের পিছনে 2 টাকা লাভ হয়। তো সুতরাং আপনি 1000 যদি ডিম মুরগি লালন পালন করেন, তাহলে সেক্ষেত্রে আপনার 900 ডিম যদি দেয়, তাহলে 2 টাকা যদি প্রতিটা ডিমে লাভ হয়, তাহলে প্রতিদিন আপনার 1800 টাকা লাভ হয়। তাহলে প্রতিদিন যদি 1800 টাকা লাভ হয়, মাসে আপনার 50,000 থেকে 60,000 টাকা লাভ হবে। এই 50,000 তারপর মুরগি যখন বিক্রি করে দিবেন, তখন যে আপনার যে খরচটা, এই খরচটা মুরগি বিক্রিতে আপনার উঠে যাবে। আর ডিমের যে 2 টাকা লাভ, সেটা ডিমের খাবারের খরচের দেওয়ার পরও তার 2 টাকা লাভ থাকে। সুতরাং এই যে আপনার মাসে এই 50,000 থেকে 60,000 টাকা লাভ হচ্ছে শুধুমাত্র 1000 মুরগি লালন পালনে। আপনি যদি 500 মুরগি লালন পালন করেন, আপনি এইরকম একটা ঘরে কিন্তু আপনি 500 মুরগি লালন পালন করতে পারেন। এবং সেই জন্য মুরগি ঘরের জন্য আপনার পাকা করতে হবে কোনো দরকার নাই, উপরে ছাদ করতে হবে তাও কোনো দরকার নাই। উপরে আপনি টিনের ছাউনি বা সনের ছাউনিও দিতে পারেন, কিন্তু নিচের ফ্লোরটা খালি পাকা করতে হবে আর বাকিটা নেট দিয়ে বেড়া দিলেই হবে। এইরকম করে আপনি 500-1000 মুরগি লালন পালন করতে পারেন। 500 লালন পালন করলে আপনি মাসে 30,000 টাকা লাভ করতে পারবেন। 1000 মুরগি যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনি মাসে 60,000 টাকা লাভ করতে পারবেন। মনে হচ্ছে এটা অনেক বিশাল কিছু, যা আপনারাও পারবেন। আপনারা 100, 200, 500, আগে দেশি মুরগি 100 লালন পালন করেন, তারপর 500, এভাবে 1000 লালন পালন করতে গেলে দেখেন আপনার মাসে যদি 30 থেকে আপনার 40,000 টাকা থাকে 500 মুরগি লালন পালনেই, আর 1000 মুরগি লালন পালন করতে পারেন, তাহলে একজন চাকরিজীবীর চেয়ে আপনার কিন্তু আপনার লাভ অনেক বেশি এবং একজন ব্যবসায়ীর চেয়েও আপনার লাভ অনেক বেশি। এবং সেই জিনিসটা আপনি ঘরে আপনার নির্দিষ্ট জায়গায় উঠোনে সেটি করতে পারেন। এমনকি আপনি ব্রয়লার মুরগিও লালন পালন করতে পারেন। আপনি ব্রয়লার মুরগি না পালন করলে সোনালী মুরগিও লালন পালন করতে পারেন। এই যেভাবে বলছে ঠিক এভাবেই ভ্যাকসিন দেবেন, আপনার লালন